আজকের রেসিপিতে থাকবে শিং মাছ দিয়ে সবজি রান্না। আমি কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি এবং বাটা মশলা দিয়ে সবজিটা মজা করে একটু ঝোল ঝোল করে রান্না করব। এখানে মরিচ বেটে নিয়েছি, কাঁচামরিচ আর রসুন, পেঁয়াজ সব কিছু আমি শিলপাটায় বেটে নিয়েছি। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে। মশলাটা বেটে সাথে সাথে তরকারি রান্না করলে এটার টেস্ট কিন্তু দ্বিগুণ আসে। যাই হোক, মশলাগুলো সব কিছুই আমি রেডি করে নিয়েছি, রান্না চলে যাব। এই তো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি গরম তেলে দিয়ে দিয়েছি, ভেজে নিব একটু লাল লাল করে। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে কাঁচামরিচ বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এখন দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ এবং জিরা গুঁড়ো 1/2 চামচের মতো। মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। মশলাটা যত ভালোভাবে কষানো যায় তরকারির টেস্টও দ্বিগুণ আসে। যাই হোক, আমি মশলাটা ভালোভাবে তেলে কষিয়ে নিয়েছি। তারপরে 1 কাপের মতো পানি দিয়ে মশলাটা ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু মাছ দিব, একটু বেশি ঝোল থাকলে সমস্যা নেই, মাছটা কষানো হলে ঝোলটা চলে যাবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। একটা টমেটো দিয়ে দিয়েছি যাতে করে ভালোভাবে মাছটা রান্না টেস্টি হয়। মাছটা কষানো হলে আমি তুলে রাখবো। মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এখন উপর থেকে মাছগুলো সুন্দর করে তুলে রাখবো। ঝোলের সাথে সবজিগুলো অ্যাড করে দেব। এই গরমে সবজি কিন্তু ভালো লাগে। গরমের সময় একটু ঝোল ঝোল সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। সব সময় কষানো ভালো নাও লাগতে পারে, মাঝে মাঝে একটু ঝোল খেলেও অনেক বেশি ভালো লাগে। আজকে আমার ভালো লেগেছে, মনে হচ্ছে যে আমি একটু ঝোল তরকারি খাবো, তাই এভাবে রান্না করেছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর গরমের সময় একটু ঝোল ঝোল তরকারি খেতে খুবই ভালো লাগে। এখানে আমি কাঁকরোল, মূলা, বেগুন, গাজর, আলু সব কিছু সবজি অল্প অল্প করে 1টা করে 2টা করে দিয়ে দিয়েছি। সবগুলো সবজি 1টা 2টা করে দিলে অনেকগুলো সবজি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সবজিটা বসিয়ে দিয়েছি। এখন এই যে সবজিগুলো সুন্দর করে রান্না হয়ে গেছে, নরম হয়ে গেছে প্রায়। আমি এখন উপর থেকে যে রান্না করা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর একটু রান্না করব 2-3 মিনিটের মতো। আর উপর থেকে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। যেহেতু মাছগুলো আমি আগে থেকে ভালোভাবে রান্না করে রেখেছি, এখন আর বেশি সময় লাগবে না। একটু ঝোল মাখা মাখা হলেই চুলাটা অফ করে দিব। এই রান্নাটা কেমন হয়েছে জানাতে বলবেন।